আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। দারুণ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, তা হচ্ছে খিরসা রাইস পুডিং। এই খিরসা রাইস পুডিংটি এতটাই মজা যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। ডিম, দুধ ও রাইস দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া এই রাইস পুডিংটি খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। রাইস পুডিং বানানোর জন্য প্রথমে আমি একটি কাঁচের ডিশে হাফ কাপ অ্যারোমেটিক রাইস নিয়ে নিলাম। এই রাইসগুলোকে আমি 2 কাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। রাইসগুলো ভালো করে ধোয়া শেষ হয়ে গেলে এখন আমি একটি মাটির পাত্র নিয়ে নিলাম একটি ছাঁকনি। এই ছাঁকনির উপরে রাইসগুলো এভাবে বিছিয়ে ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নেব। এখন আমি চুলাতে মিডিয়াম আঁচে 1 কেজি দুধ বসিয়ে দিলাম। নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দুধটা হালকা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়। এভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এই গোড়া দুধ দেওয়ার পর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু বলক ওঠার পরেই আমি দিয়ে দিব এখানে যে অ্যারোমেটিক রাইসটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই রাইসটা এখন আমি দিয়ে দিব। রাইসটা ঢেলে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। এভাবে আমি চিনিটা একবারে ঢালবো না, অল্প অল্প করে ঢেলে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। প্রিয় দর্শক, রাইসটা যাতে তলায় না লেগে যায় তাই আমি অনবরত নাড়তে থাকবো। রাইসটা কিন্তু অনেকটা আদা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আরও ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিব আধা চা চামচ লবণ। লবণটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, পুডিংটা খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। এখন দিয়ে দিব কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি আর কিছু কিশমিশ। বাদাম কিশমিশ দেওয়ার পর আমি আরও 10 মিনিট ক্ষীরটাকে জাল করব। এভাবে 10 মিনিট জাল করতে করতে ক্ষীরটা যখন একটু ঘন হয়ে আসবে আর রাইসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি চুলা থেকে ক্ষীরটাকে নামিয়ে নেব। দেখুন প্রিয় দর্শক, জাল করতে করতে কিন্তু ঘিটা আমার অনেকটা ঘন হয়ে আসছে। আমি এর চেয়ে আর বেশি ঘন করব না, এমনিতেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে। তো আমি এখন এই ক্ষীরটাকে চুলা অফ করে নামিয়ে নেব। তো আমি এখন ক্ষীরটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে এখন আমি খুব পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। আর এরকম একটা জালি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পরবর্তীতে এখন আমি নিয়ে নিলাম মুরগির 3টা বড় বড় নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। এখন আমি এই ডিম 3টাকে একটা মিক্সচার বলে ভালো করে ফেটিয়ে নিব। এরকম একটি হ্যান্ড বিটারের মাধ্যমে আমি এই 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিব। কিছুক্ষণ বিট করার পর এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। আর
অনবরত বিট করে পাউডার সুগারটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পাউডার সুগার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমি আরও 10 মিনিট বিট করে নিব। এইভাবে বিট করতে করতে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জাল করা ঠান্ডা দুধ। এই মিশ্রণের সাথে ঠান্ডা দুধটা আমি ভালো করে 5 মিনিট ধরে মিশিয়ে নেব। ডিমের মিশ্রণের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ঠান্ডা করে নেওয়া যে ক্ষীরটা, সেই ক্ষীরটা এখন আমি অল্প অল্প করে ঢেলে ভালো করে স্ট্রেচলার সাহায্যে মিশিয়ে নেব। এই আধা কেজি অ্যারোমেটিক রাইসের পুরো ক্ষীরটাই কিন্তু আমি মিশিয়ে নিলাম। আর এই দুধ ডিমের মিশ্রণের সাথে আমি ক্ষীরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে। আর এই মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সাইডে রেখে দিব। আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি খুব ভালো করে এই পাত্রটিতে ঘি ব্রাশ করে নিব। পাত্রটিতে ঘি ব্রাশ করা হয়ে গেলে আমি দুধ ডিম আর যে ক্ষীরের মিশ্রণটা সেটা আমি এখন এই পাত্রে ঢেলে দিব। মিশ্রণটা পুরোপুরি ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে দিব। এখন আমি পরিমাণের জন্য একটি পুরাতন তাওয়ায় এরকম করে চুলায় প্রিহিট করে রেখেছি আগে থেকেই, আর এই প্রিহিট করা তাওয়ায় আমি বসিয়ে দিব এখন পুডিংয়ের পাত্রটি। আর খুব অল্প আছে আমি পুডিংটা 1 ঘন্টায় বানিয়ে নেব। তো প্রিয় দর্শক, 1 ঘন্টা পর কিন্তু আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি কাঠির সাহায্যে আমি পুডিংটা আর একটু ভালো করে চেক করে নেব। প্রিয় দর্শক, কাঠিটা কিন্তু পুরোপুরি ক্লিন এসেছে, তার মানে পুডিংটা পুরোপুরি জমে গিয়েছে। পাত্রটি হালকা ঠান্ডা মাত্র আমি ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর ফ্রিজের নর্মাল থেকে আমি এটা বের করে নিলাম। পুডিংটি আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে হালকা করে একটু ছাড়িয়ে নেব। তারপরে একটি প্লেটের মাধ্যমে পাত্র থেকে আমি ঢেলে নেব। মাশাআল্লাহ, উপরে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই রাইস পুডিংটি দেখতে যতটা না সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ। সামান্য কিছু অ্যারোমেটিক রাইস, ডিম আর দুধ দিয়ে কিন্তু ঝটপট আমরা যে কোনো টাইমে এরকম একটি মজার রাইস পুডিং আমরা বানিয়ে নিতে পারি যে কোনো টাইমেই। আর বাচ্চাদের জন্য হবে একটি পারফেক্ট নাস্তা, আর বড়রা তো অবশ্যই পছন্দ করবে। আশা করি আমার এই খিরসা রাইস পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত পেয়ে যেতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।